আল্লাহ পাক নামাজ পড়েন? আল্লাহ নামাজ পড়ে না। রমজান মাসের রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন, আমরা রমজান মাসের রোজা রাখি। আল্লাহ পাক রোজা রাখেন? আল্লাহ রোজা রাখে না। আল্লাহ নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কিন্তু একটা জিনিস পড়ে, সেটা কি জানেন? শুনুন। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি। আল্লাহ পাক বলছেন নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। তাহলে আল্লাহ কি পড়েন? আল্লাহ আমার নবীর নামে দরুদ পড়েন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, আমি আমার ফেরেশতাদিগকে নিয়ে আমি আমার নবীর নামে দরুদ পড়ি, তোমরাও পড়ো। কিন্তু আমরা মুসলমান, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের নবী না করে, পয়গম্বর না করে, শেষ নবীর উম্মত করে পাঠান, কিন্তু তাদের দোয়া কবুল করেননি। আর আমরা না চাইতে আল্লাহ পাক শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমরা কত বড় ভাগ্যবান, সেই নবীর নামে দরুদ পড়তে আমরা অবহেলা করে থাকি। তো বলছে শুনুন, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আল্লাহ পাক আরো কি বলছেন শুনুন, আমি খালিক, আমি মালিক, আমি সবার রাব্বানা, সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন এই দুনিয়ার যত মাখলুকাত আছে সবাই আমার ইবাদত করে, কিন্তু আমি কি করি? বলছে দেখুন, আমি খালিক, আমি মালিক, আমি সবার রাব্বানা, সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা। লতা পাতা শোনে কথা করে আমার বন্দনা, আমি আল্লাহ রাসূল আল্লাহর ভালোবাসায় দিবানা। ঘড়ি তার খাস নূরে আদরে যতন করে, ঘড়ি তার খাস নূরে আদরে যতন করে, আহমদ নাম তার দেখেছি আর শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি। তারপরে শুনুন, আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, সেই কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন, বলে কাবা আমার শোভা, আমার নবী দয়াময়, শশী রবি ভবের সবই যাহার শোভায় শোভা পায়, তাজা তাজা নামাজ
নামাজ রোজা তোমার নামে চুমা খায়, তোমার হাতে দিল কৌশল মহান আল্লাহ দয়াময়। বলে জান্নাতি যাবি দয়ালু আমার নবী, বলে জান্নাতি যাবি দয়ালু আমার নবী, যার পথ পানে আমি চেয়ে রয়েছি আর শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি। তারপরে শুনুন, আল্লাহ পাক সর্বপ্রথম পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করলেন এবং তাদের জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন এবং আল্লাহ পাক বলেছিলেন পিতা আদম এবং মা হাওয়াকে, তোমরা এই জান্নাতের মধ্যে যত রকম ফল রয়েছে সব খাবে, কিন্তু গন্ধম ফল খাবে না। পিতা আদম এবং মা হাওয়া তারা শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, তারা সেই গন্ধম ফল খেয়ে ফেললেন। তার কারণে আল্লাহ পাক জান্নাতি পোশাক কেড়ে নিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। পিতা আদম এবং মা হাওয়া তারা আল্লাহর কাছে দোয়া করলেন, ক্ষমা চাইলেন, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। কিন্তু আল্লাহ পাক ক্ষমা করলেন না। যখন পিতা আদম তিনি একটি নামের ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। কি নামের ওসিলা করেছিলেন বলছে শুনুন, পিতা আদম খেয়ে গন্ধ দু চোখের পানি ঝরায়, অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায়। কি মনে পড়ে যায়? পিতা আদম তিনি দেখেছিলেন আরশে মুআল্লায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের ওসিলা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক তাদের দুজনকে ক্ষমা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। পিতা আদম খেয়ে গন্ধম দু চোখের পানি ঝরায়, অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায়। লেখা আছে খোদার পাশে ওই আরশে আলায়, বলে খোদা পাক করি গুনাহ মাফ ওই নামের ওসিলায়। বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন, বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন, তোমার ইয়াকিন করে নিয়েছি আর শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।